জাতীয় নাজাত দিবস, 15 আগস্ট গণতন্ত্র মুক্তির দিবস, 15 আগস্ট জুলুম নির্যাতন অবসানের দিন, 15 আগস্ট এদেশের মানুষের মহামুক্তির দিন। এই দিন মানুষ তার বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ফিরে পেয়েছিল। মানুষ উল্লাসে ফেটে পড়েছিল। সমস্ত দোকানের মিষ্টি সেদিন সারা বাংলাদেশের নিমেষে শেষ হয়ে গেছিল এই বাকশাল, একদলীয় বাকশাল পতনের মধ্য দিয়ে। অনেক আশা নিয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল যে এদেশের মানুষ তাদের পরিপূর্ণ নাগরিক অধিকার পাবে। কিন্তু দেখা গেল স্বাধীনতা যুদ্ধের শেষে ভারতীয় আধিপত্যবাদের মোড়কে স্বাধীনতা আসলো। সেখানে আরো পরাধীনতার শৃঙ্খলে এদেশের মানুষ বন্দী হয়ে গেল। ভারতের ক্রীড়নক, ভারতের কৃতদাস, গণহত্যাকারী, বাংলাদেশের প্রথম স্বৈরাচার খুনি শেখ মুজিবুর রহমান এদেশ পরিচালনার দায়িত্ব পেয়ে, ভারতের দ্বারা এদেশ পরিচালনার দায়িত্ব পেয়ে এদেশকে নরকপুরীতে পরিণত করল। বৈষম্যের জন্য যে যুদ্ধ, যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই বৈষম্য দূর না হয়ে বৈষম্য বেড়ে গেল। প্রতিটি ক্ষেত্রে মানুষ অবিচারের সম্মুখীন হল। দুর্ভিক্ষ দেখা দিল। যারা মুক্তিযুদ্ধ করেছিল, শেখ মুজিবুর রহমানের বাকশাল, যুবলীগ, আওয়ামী লীগ তাদেরকে হত্যা করলো নির্বিচারে। যখন মানুষ প্রতিবাদ করল, তখন রক্ষী বাহিনী নামে একটি বাহিনী গঠন করে যারা দেরাদুন থেকে আপনার ভারতীয় বাহিনীর তত্ত্বাবধানে ট্রেনিং প্রাপ্ত হয়ে এদেশে এসে মানুষ খুনের এক লীলাভূমিতে পরিণত করল বাংলাদেশকে। তাদেরকে আজকে ইন্ডিমিনিটির কথা বলা হয়। তাদেরকে খুনি শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীকে ইন্ডিমিনিটি দিয়ে দিল, দায় মুক্তি দিয়ে দিল। কিসের? হত্যা। যে বিরোধী দলের যারা সমালোচনা করবে তাদেরকে হত্যা করার দায় মুক্তি রক্ষী বাহিনীকে দিয়ে দিল। রক্ষী বাহিনী সারা দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে গেল। এমনকি রক্ষী বাহিনী একজন পিতাকে দিয়ে তার সন্তানকে কুড়াল দিয়ে হত্যা করার মতো জঘন্যতম কাজও করেছে। এরকম ভুরি ভুরি হাজারো হাজারো দৃষ্টান্ত আছে। হাজার হাজার সম্ভাবনাময় মেধাবী সন্তানদের হত্যা করেছিল এই রক্ষী বাহিনী, এই যুবলীগ, এই লাল বাহিনী, এই নীল বাহিনী। সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে তাদেরকে নিষ্ক্রিয় করে রেখে রক্ষী বাহিনীকে সমস্ত অধিকার এবং আধুনিক অস্ত্রে সজ্জিত করা হয়েছিল। এসবই করা হয়েছিল 7 দফা গোপন চুক্তির মাধ্যমে, যেটা খুনি শেখ মুজিবের পক্ষে তাজউদ্দিন আহমেদ এবং ইন্ডিয়ার মধ্যে এই চুক্তি সাধিত হয়েছিল। এই জঘন্যতম চুক্তি এমন ছিল যে সেখানে আমাদের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি, বাহিনী, সেনাবাহিনী সমস্ত কিছু ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হবে। আপনারা 7 দফা চুক্তি গুগলে সার্চ দিলে দেখতে পাবেন যে কত বড় পরাধীনতামূলক ভাবে আমাদের তথাকথিত ভাবে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের চোখে ধুলা দিয়ে। অচিরেই এদেশের মানুষ বুঝতে পারলো যে এই আওয়ামী লীগেররা কালাবাজারি করে তাদের গোডাউনে মালামাল রেখেছে, কিন্তু মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। কত জঘন্য অমানবিক কাজ তারা করেছে। যখন 75-এর 15 আগস্টের পরে কিন্তু এই কালোবাজারিরা সমস্ত পালিয়ে গেছে, যেভাবে পালিয়ে গেছিল
24-এর 5ই আগস্টের পরে, এবং সব কিছু আবার নতুন ভাবে শুরু হয়েছিল। সমস্ত মালামাল গোডাউন থেকে বের হয়ে এসেছিল, দেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। দেশকে অস্বাভাবিক, দেশকে লুটতরাজ করে এই আওয়ামী বাকশালীরা এদেশকে নিঃস্ব করে দিয়েছিল। আজকে আপনারা দেখেছেন যে শেখ মুজিবুর রহমান দেশে আসলো, আসার পরে নির্বাচন বলেন প্রত্যেকটা সেক্টর দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। শেখ মুজিব সেসব নিয়ন্ত্রণ করেনি, কারণ চোর ধরলে কে? আওয়ামী লীগ। ডাকাত ধরলে কে? আওয়ামী লীগ। ব্যাংক লুটেরা ধরলে কে? শেখ কামাল। সেই এমন অবস্থা হয়ে গিয়েছিল যে কোনো অন্যায় অপরাধ যদি হতো, কোনো ধর্ষণ যদি হতো, কোনো লুণ্ঠন যদি হতো, সে তার কানে গেলে, শেখ মুজিবের কানে গেলে বলতো, এই শেখ কামাল কোথায় আছে? এই পরিস্থিতি হয়েছিল যে তাদের স্বজন থেকে শুরু করে যেভাবে যে লুটপাট করেছে 17 বছর, সেভাবে তারা লুটের রাজত্ব কায়েম করেছিল। যারা মুক্তিযুদ্ধে একটি স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, তারা হয় নিহত হয়েছে, না হয় হতাশার এক সাগরে নিমজ্জিত হয়ে গেছিল। তারা আর বসে থাকতে পারল না। তারা সমস্ত মানুষের, সমস্ত জনগণের, সমস্ত নিপীড়িত মুসলিম জনগণের ইচ্ছার প্রতীক হয়ে এই স্বৈরাচার শেখ মুজিবকে, যে সমস্ত মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার খর্ব করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল, তাকে তার যে একদলীয় শাসন কায়েম করে রাজতন্ত্র কায়েমের পথকে সুগম করেছিল, তাকে সেই বাকশাল ব্যবস্থাকে অবসান করে দিয়ে তারা মানুষের মুক্তির পথ খুলে দিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করল। অনেকে বলেন যে তাহলে মানুষ মারল কেন? বিপ্লব কি এমনি হয়? আপনারা চশেস্কুর বিপ্লব দেখেন নাই, রোমানিয়া রাশিয়ার বিপ্লব দেখেন নাই, ফ্রান্সের বিপ্লব দেখেন নাই, তাহলে কেন আপনারা এ প্রশ্ন করছেন? যখন তারা শেখ মুজিবকে ধরে আনতে গেছে, শেখ মুজিব বের না হয়ে শেখ জামাল, আপনারা জানেন শেখ জামালকে স্যান্ডহার্স্ট থেকে, লন্ডন থেকে ট্রেনিং দিয়ে, রয়্যাল মিলিটারি একাডেমি বলে, রয়্যাল মিলিটারি একাডেমি ট্রেনিং দিয়ে নিয়ে আসছিল এবং তাকে সেনাবাহিনী প্রদান করবে বলে। শেখ কামাল একই অবস্থা, সেখানে 15 আগস্টের পরে তাদের বাড়িতে সিজার লিস্ট অস্ত্র পাওয়া গেছে, মেশিন গান, সাব মেশিন গান, SLR, SMG থেকে শুরু করে অনেক গোলাবারুদ সহ নানান অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু যে নাটক সাজিয়েছে যে একে ধরে এনে মারছে, ওকে ধরে এনে মারছে, কিন্তু বিষয়টা তো তা ছিল না। যখন তারা শেখ মুজিবকে যে আপনি যে অন্যায় করছেন, রাষ্ট্রের উপরে, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যে মানুষের উপরে অত্যাচার করছেন, সেই অত্যাচার আপনার বন্ধ করতে হবে, আপনি একটি গণতান্ত্রিক সরকারকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই প্রক্লেমেশনের জন্য তাকে ধরে আনতে চেয়েছিল। কিন্তু কি হয়েছিল? যখনই তারা ঘেরাও করেছে, বাড়ি ধরে আনতে গেছে, তখনই দোতলা থেকে, উপর থেকে, 3 তলা থেকে, দোতলা ছাদের থেকে গোলাগুলি শুরু হয়েছে। সেখানে সেনাবাহিনীর জওয়ান ছিল, সেনাবাহিনীর অনেক জওয়ান নিহত হয়েছে। তো যুদ্ধের দিকে তারা শুরু করছে যুদ্ধ, তখন সেনাবাহিনী যুদ্ধের পাল্টা জবাব দিয়েছে তাদের গোলাগুলি দিয়ে, গ্রেনেড দিয়ে, বোমা দিয়ে। সেইখানে তখন তো আর প্রশ্ন আসে না কে মারা গেছে, কে বই, এরা মারা যাচ্ছে, অতএব তারা পাল্টা আক্রমণ করছে, আক্রমণ তারা প্রথমে করছে। আমি জবাব দিলাম এই কারণে যে ঘটনাগুলাকে অনেক ইতিহাস বিকৃত করে সাজানো হয়েছে। এই ঘটনা আপনাদেরকে জানালাম যে এটা বিপ্লব ছিল, কিন্তু বিপ্লব গুটি কয়েক মানুষের না, এই বিপ্লব ছিল সমগ্র অত্যাচারিত মুসলিম জনতার ইচ্ছারই প্রতিফলন। না হলে তাদেরকে কি করতো? কোর্ট মার্শাল করতো। আমার ভাই বলে গেছেন কোর্ট মার্শাল কি হয়েছে যখন পর্যন্ত তারা ডিসিপ্লিন ব্রেক করার জন্য তাদের সাজা হতো, হয়নি। এটা সমগ্র মানুষের ইচ্ছার প্রতিফলন ছিল।